উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব ব্যবস্থা করা আছে, তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় এখনই সেটা সম্ভব হচ্ছে না বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। রাতে ডাক্তার AZM জাহিদ হোসেন জানান 3 দিন ধরেই তার অবস্থা স্থিতিশীল। দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই চলছে চিকিৎসা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন আছেন এবং ডক্টর কি বলছেন? দেখুন, 8 দিন হতে চললো এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই 8 দিন সময়ের মধ্যে মাঝখানের সময়টাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, কিন্তু গতকালকে আমরা দেখেছি রাত্রে ডাক্তারদের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে। সেখানে ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল আছে, অর্থাৎ উন্নতিও নয় অবনতিও নয়, এমন একটি পর্যায়ে আছে। কিন্তু আজকে সকালে আমরা যে তথ্য পেয়েছি, হাসপাতালে যারা চিকিৎসক আছেন, খালেদা জিয়ার সাথে যারা আছেন, বিভিন্ন সূত্রের মাধ্যমে বিএনপি নেতাদের মাধ্যমে আমরা তথ্য পেয়েছি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় আজকে কিছুটা উন্নতির দিকে, অর্থাৎ এই উন্নতির দিকে যে ধারাটা, উন্নতি হওয়ার ধারাটা, এটি যদি অব্যাহত থাকে তাহলে তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে, এমনটি আমরা গতকালকেও জেনেছি। এবং আজকে যাদের সাথে কথা বলেছি তারাও একই বিষয় বলেছেন। খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে থাকলে হয়তো 4 থেকে 5 দিনের মধ্যে মেডিকেল বোর্ড সুপারিশ করবে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হয়েছে। আমরা জানি যে বেশ কয়েক মাস আগে তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন, এরপর তিনি দেশে ফিরেছেন। এই লন্ডন ক্লিনিকে যদি দূরত্বের কারণে নাও যেতে পারেন, সেক্ষেত্রে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, এটিকে তারা বিকল্প হিসেবে রেখেছেন। এখানে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, এটিকে মূলত তারা প্রাধান্য দিচ্ছেন, কারণ দীর্ঘ পথ যাওয়ার যে তার শারীরিক সক্ষমতা সেটি আছে কিনা বা তৈরি হবে কিনা, এটি মূলত এখন চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন। আমরা যে বিষয়টি দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন যাবতই কিন্তু নানা জটিল রোগে আক্রান্ত। এর মধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, সম্প্রতি তার কিডনি জটিলতাটি একটু বেশি হয়ে যায়, যে কারণে তাকে টানা বেশ কয়েকদিন ডায়ালাইসিসে রাখতে হয়েছে এবং এই কিডনির কার্যক্ষমতা এটি কিছুটা কমে গিয়েছিল, যে কারণে গত কয়েকদিন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ডায়ালাইসিসের পর তার কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এখন চিকিৎসকদের মূল লক্ষ্য হচ্ছে যে কিডনির যে জটিলতা সেটিকে দ্রুত দূর করা। এরপর তার ফুসফুস সহ আরো বেশ কিছু সমস্যা রয়েছে। পানি জমে গিয়েছিল ফুসফুসে, সেই পানি অপসারণ করা হয়েছে, ডায়ালিসিস হয়েছে। এখন যে চিকিৎসার ধাপ চলছে, এটিকে আসলে চিকিৎসক যারা আছেন তারা আশাবাদী, যেহেতু ক্রিটিক্যাল সময় সেটি তারা কিন্তু পার হয়ে এসেছেন, এটি চিকিৎসকরা বলছেন। এবং বিএনপি নেতারা বলছেন যে চিকিৎসকরা যখনই পরামর্শ দেবে বিদেশে নেওয়ার জন্য, সেই পরামর্শ মোতাবেক বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাবেন। এর মধ্যে তার ভিসা, পাসপোর্ট সহ এয়ার অ্যাম্বুলেন্স, এর সব কিছুই আলাপ করে রেখেছেন। অর্থাৎ যখনই মেডিকেল বোর্ড সুপারিশ করবে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার জন্য, তখন যাতে সময় না লাগে, সাথে সাথে যাতে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে পারে, এর জন্য বিএনপির পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।